সকলকে সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। আমি সৃষ্টির গ্রুপের পক্ষ থেকে মৃন্ময়ানন্দ বলছি। তো আজ অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি। এর মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে। আমার নিজের অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাত ভেঙে গেছিলো। তারপর একটি কন্যা সন্তানের পিতা হয়েছি। তারপর 2025 সালের আগস্ট মাসের 19 তারিখে বাবাকে হারিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলোর মধ্যে দিয়ে আর ভিডিও করে ওঠা হয়নি, মন মেজাজ খুব খারাপ ছিল। তাই অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখাবো একটি ড্রাগন মাদার গাছ থেকে কি করে নতুন চারা সংগ্রহ করে নতুন মাটিতে বসানো হয় এবং তার মাটি তৈরি কিভাবে হবে। অত্যন্ত সহজ একটি ব্যাপার, সকলে নির্দ্বিধায় এই গাছটি করতে পারবেন। তো তার আগে কিছু কিছু জিনিস আমি দেখাবো আপনাদেরকে। এখানে যে গাছটি দেখছেন, এই যে গাছটি একটি আম গাছের তলায়, সুপারি গাছের তলায় করা হয়েছে। তো এই যে ড্রাগন গাছ দেখছেন, এতে টায়ার বেঁধে রাখা হয়েছে গোল করে। এবছর আমি মোটামুটি 4-5টা ফল পেয়েছি এই গাছ থেকে, কিন্তু আশানুরূপ ফল পেলাম না। এই কারণেই গাছের স্থান নির্বাচনটা প্রথমে আমি ভুল করে ফেলেছিলাম। কেননা প্রথমে এইখানে সুপারি গাছ ছিল, তার পাশে আমি ওইখানে ড্রাগন গাছের মেন গাছটা লাগিয়েছিলাম এইটা। তো পাশে আরেকটি আম গাছ পরে লাগানো হয়, ওইটা হচ্ছে থাইকাটিমন আম, ওটা পরে লাগানো হয়। তো তাই ওদিক থেকে আম গাছ, এদিক থেকে সুপারি গাছ, দুজনেই ওর খাবার সব খেয়ে নিচ্ছে। তাই ড্রাগন গাছটি ঠিকমতো খাবার পাচ্ছে না, ওই কারণে ঠিকমতো ফল ঠিক দিতে পারছে না। তাই আমি এখান থেকে কিছু গাছ সংগ্রহ করে, ওই দেখুন ওখানে কিছু গাছ ওখান থেকে কাটিং করে নতুন চারা করা হয়েছে। তো আরেকটি গাছ আপনাদেরকে দেখাবো কিভাবে করা হয় নতুন চারা সংগ্রহ করে। এইখান থেকে কিছু চারা সংগ্রহ করব, কেমন চারা নির্বাচন করতে হবে সেই সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই আমি শুরু করতে চলেছি গাছের চারা সংগ্রহের কাজ। তো দেখুন এখানে অনেকগুলো চারা সংগ্রহ করা যাবে, যেমন এটি একটি, এইভাবে অনেকগুলো চারা এখান থেকে সংগ্রহ করা যাবে। উপর থেকেও কাটা যাবে, কিন্তু আমি এই মুহূর্তে উপর থেকে কাটতে চাইছি না। তাই আমি এখান থেকে এই ডালাটি আজকে সংগ্রহ করব। এই যে ডালাটি, এই ডালাটি সংগ্রহ করবো। তো কাটতে হলে আমাকে কোথা থেকে কাটতে হবে? আমাকে কাটতে হবে ঠিক এইখান থেকে কেটে নিলেই এই ডালাটি নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে। তো গাছ কাটছি, কেটে নেওয়ার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি মোটামুটি এইখান থেকে ওইটাকে কাটিং করে নিয়েছি। এই দেখুন সুন্দর একটা ছোট্ট কিন্তু স্বাস্থ্যবান একটি গাছ। এখানে মাটিগুলো লেগে আছে, এগুলো মানে হাত দিয়ে ঝরিয়ে দিতে হবে। এটা এখানে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। তো এবারে মাটিতে কীভাবে তৈরি করা হয় দেখাচ্ছি। এটি একটি মোটামুটি 3.5 থেকে 4 ইঞ্চির টব, কেউ 5 ইঞ্চির টবও বলেন। মোটামুটি এটা 3 থেকে 3.5 ইঞ্চির টব। এবার এতে আমি নিয়েছি হাফ টব মাটি। এই মাটিটা এখানে ঢালবো। এবার এর সাথে দেবো কি, গোবর সার। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন জবা গাছের মাটি তৈরি, তো তারা জানেন আমাদের গোবর সার নিয়ে কোনো রকম প্রবলেম নেই, কারণ আমাদের নিজেদেরই গোবর গ্যাসের প্ল্যান্ট আছে। তো সেখান থেকে আমরা সহজেই ইজিলি গোবর সার আমরা পেতে পারি। এই গোবর সারগুলো এনে রাখা হয়েছে এখানে কেন না, এই যে ডালিয়া গাছগুলো লাগানো হয়েছে, এই ডালিয়া গাছের তলায় দেওয়া হবে বলে ডালিয়া গাছগুলো ঢেকে রাখা হয়েছে। ওই ছোটো গাছ তো, যাতে রোদ লেগে ঝিমিয়ে না পড়ে, ওই জন্য করে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। তো গাছগুলো একটু ধরে গেলে ওর তলায় গোবর সার দেওয়া হবে। তো এখান থেকে গোবর সার আমি সংগ্রহ করবো কতটা, যে 5 ইঞ্চি টবটা দেখালাম, ওই 5 ইঞ্চি টবেরই এটাও হাফ টব। এই হাফ টব হচ্ছে গোবর সার, বরং একটু বেশিই নিই, এখানে গোবর সার থাকলেও অসুবিধা নেই। দেখেছেন এই হাফ টব। তো এবারে এই যে মাটি আর গোবর সার দুটো একসাথে আমি মিশিয়ে দেবো। তার আগে মাটিগুলোকে একটু গুঁড়ো করে নেবো। আমাদের এখানে হচ্ছে বেলে দোআঁশ মাটি, তাই খুব সহজেই গুঁড়ো হয়ে যায়, হাত দিয়ে এভাবে চেপে দিলেই গুঁড়ো হয়ে যায়। দেখুন কত সুন্দর, মাটিগুলো হাত দিয়ে জাস্ট দলে দিতে এইভাবে গুঁড়ো হয়ে গেল। এই গুঁড়ো মাটি তার সাথে মেশাবো এই যে হাফ টব গোবর সার। গোবর সারের বিকল্প নেই, আপনারা সকলেই জানেন। কিন্তু রিসেন্টলি কিছু কিছু বাগানি বলছেন গোবর সার দিতে না, এর কারণ আমি ঠিক জানি না। তো যারা গোবর সার ব্যবহার করেছেন বা এখনও করেন, তারা এর সুফল বোঝেন, গাছের গ্রোথ কতটা তাড়াতাড়ি হয় আপনারা জানেন। তো আপনাদের নতুন করে কিছু বলার নেই। তো এই গোবর সারের সাথে বেশ ভালো করে এই মাটিটাকে ভালো করে মাখিয়ে নেব, যেন কোনো মাটি ডালা না থাকে, বা যদি ডালা থাকেও সেগুলো যেন খুব ছোটো ছোটো ডালা হয়। গাছের মূল স্প্রেড করতে যেন কোনো অসুবিধা না হয়। এই সুন্দরভাবে গোবর সার মিশিয়ে নেওয়া হলো।
এবারে এই টবে গোবর সারযুক্ত মাটিটাকে ভর্তি করে দেওয়া হবে। ব্যাস। তো দেখলেন মোটামুটি হাফ টপ মাটি আর হাফ টপ গোবর সার নিয়ে আমি এটাকে এতটা করলাম, 1 টপ করলাম। এখানে আর মাটি বিশেষ অবশিষ্ট নেই। ব্যাস। এবারে কিচ্ছু কোনো রকম কোনো ফাঙ্গিসাইড হেন তেন কিচ্ছু লাগাতে হবে না, প্লেন এই গাছটাকে ধরে নিয়ে এখানে বসিয়ে দেওয়া, আর কিচ্ছু নয়। তো দেখুন বন্ধুরা, এই গাছটি মোটামুটি এইভাবে ধরলাম, জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। যেখান থেকে কেটেছিলাম ওই দিকটা তলায় থাকবে। যথেষ্ট ম্যাচিওর ডালা, এটা খুব সুন্দর। তো এখানে যতটা মোটামুটি এতটা মতো গভীর করে বসিয়ে দেওয়া হলো। এবারে এর গোড়ায় জল দিয়ে ওই ছায়াতে রেখে দেওয়া হবে ওইখানে। তো এবার কোনো রকম কোনো ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড কিচ্ছু মেশানো জল নয়, প্লেন কলের জল বা পুকুরের জল দেবো এর তলায়। ব্যাস, গাছ লাগানো কমপ্লিট। দেখুন কত সুন্দর জলটাকে টেনে নিল, ওয়েল ড্রেনেজ। জল দেখুন খুব তাড়াতাড়ি শুষে নিল। এ তো এইভাবে মাটি তৈরি করতে হয় যাতে ওয়েল ড্রেনেজ থাকে। এবারে আমি এটাকে এখানে রেখে দেবো এই ছায়াতে। ব্যাস, আশা করি দিন 15-20 ভেতরে এর থেকে নতুন মূল বেরিয়ে যাবে এবং গাছটাকে আমরা অন্য টবে প্রতিস্থাপন করতে পারবো। বন্ধুরা, আপনারা তখন দেখলেন কীভাবে ড্রাগন গাছ প্রতিস্থাপন করলাম, তার কীভাবে ডালা নির্বাচন করলাম, মাটি তৈরি করলাম, কতটুকু জল দিলাম, কীভাবে ওয়েল ড্রেন হয়ে জলটা নিচের দিকে গেল, সব কিছুই দেখালাম এই ভিডিওতে। তো আশা করি কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। আর এখন বিভিন্ন থাইল্যান্ডের ভ্যারাইটি এসছে ইন্ডিয়াতে, সেগুলো অনেকে পারচেজ করছেন। তো সমস্ত গাছেরই পটিং মিডিয়া একই রকমভাবে তৈরি করবেন, তাহলে গাছের কোনো সমস্যা হবে না, গাছ প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে। যতটা কম সংখ্যক আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন, তাহলে গাছ সুন্দর, সুস্থ, স্বাভাবিক থাকবে, গাছের ফলন ভালো হবে। ঠিক আছে? আর রাসায়নিক সার দিলে কী হবে, গাছ অ্যাট এ টাইম একটা ভালো ফল দেবে, তারপরে গাছটা ঝিমিয়ে পড়বে। তখন আপনাকে বাধ্য হয়ে ওই রাসায়নিক সারের আপনাকে নিতে হবে, মানে বন্দোবস্ত করতে হবে। এছাড়া তখন কিন্তু আবার নতুন করে হয় আপনাকে গাছ রিপোর্ট করতে হবে, নচেত কন্টিনিউ আপনাকে রাসায়নিক সার ইউজ করতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক আছে? তো আজকে এইটুকুই। নমস্কার, শুভ দিন, সকালের ভালো কাটুক।